আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্ট কিন্তু আগামীকাল দেওয়া হবে। তো আমরা রেজাল্টের দেখব দুইটা নিয়মে, একটা হলো ওয়েবসাইট থেকে আর একটা হলো মোবাইলে এসএমএসের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখে নিব যে ওয়েবসাইট থেকে কীভাবে দেখব। আমি সবগুলো বোর্ড সম্পর্কে বলবো। প্রথমে ঢাকা বোর্ড https:// দিব dhakaeducationboard.gov.bd, আর কুমিল্লাতে ক্ষেত্রে https:// দিব kumillaboard.gov.bd। এটা লিখে যখন আমরা গুগলে সার্চ দিব তখন কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পর আমরা আমাদের রুল, বোর্ড, আমাদের পাসিং ইয়ার, এগুলো সব কিছু দিয়ে যখন আমরা লগ ইন করবো, তারপর কিন্তু আমরা আমাদের সরাসরি রেজাল্ট দেখতে পাবো। এরপর আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, তারপরে ময়মনসিংহ বোর্ড। চট্টগ্রাম বোর্ডের জন্য সেম https: দিব bisc. একটা হাইফেন দিব ctg.portal.gov.bd, আর রাজশাহীর জন্য হলো রাজশাহী এডুকেশন বোর্ড.gov.bd, আর ময়মনসিংহের জন্য ময়মনসিংহ এডুকেশন বোর্ড.gov.bd। এটা লিখে, এটা গুগলে লিখে যখন আমরা সার্চ দেব তখন কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো। এরপর সিলেটের জন্য হলো https: siletboard.gov.bd, বরিশালের জন্য হলো borishalboard.gov.bd। এরপরে দিনাজপুরের জন্য হলো দিনাজপুর এডুকেশন বোর্ড.gov.bd। যশোর বোর্ডের জন্য হলো https লেখার পরও কিন্তু আবার হাইফেন দিয়ে www. লিখতে হবে iejoshorbord.gov.bd। এটা কিন্তু যশোর বোর্ডটা একটু ব্যতিক্রম, এটা দেখে নিতে হবে। তো সবগুলো বোর্ডে আমরা যখন এইভাবে ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আমরা কাজ করতে পারবো। এবার আসি আমরা মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের জন্য। বাংলাদেশের দুইটা আলাদা, একটা হলো সাধারণ শিক্ষা বোর্ডে দেখলাম, এবার আমরা মাদ্রাসা এবং কারিগরি বোর্ড দেখব। সেক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জন্য হলো https: bmeb.gov.bd, আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য হলো https: bteb.gov.bd। এটা লিখে যখন আমরা সার্চ দেবো তখন কিন্তু সরাসরি ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢুকার পর আমাদের রুল, পাসিংয়ের যে রেজিস্ট্রেশন যেগুলো চাইবে আমরা এগুলো দেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি রেজাল্ট দেখতে পারবো। এবার আমরা দেখব এসএমএসে কীভাবে আমরা রেজাল্ট দেখব। সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দিতে হবে পরীক্ষার এসএসসি বার দাখিল, তারপরে বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর আমরা আমাদের রুল নাম্বার লিখব, তারপর আমাদের পাসিং ইয়ার 2025 এটা লিখে আমরা 16/222 যখন এসএমএস পাঠাবো তখন কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। এইভাবে আমরা আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখব। এখন আমরা যেটা দেখব সেটা হলো এই বছর মোট কত সংখ্যক পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। সেটা হলো এবছর কিন্তু সর্বোচ্চ রেকর্ড করছে, যে টোটাল 2,23,664টি আবেদন করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে আছে শুধু 92,863 জন এবছর বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। তো আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আগামীকাল সকাল 10টায় প্রকাশ করা হবে। আমরা ওয়েবসাইটে ঢুকে যে যার ওয়েবসাইট, যে যার বোর্ড যেটা, সেই বোর্ড অনুযায়ী আমরা ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমরা সরাসরি আমাদের রেজাল্ট চেক করতে পারবো, এবং আমাদের সাবজেক্ট কি পরিবর্তন হয়েছে কিনা বা জিপিএ পরিবর্তন হয়েছে কিনা আমরা কিন্তু সব কিছু ওয়েবসাইট থেকে চেক করতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।